কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আমরা কোরআন সুন্নাহ থেকে আমরা যেটা পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন কুরবানির পশুর সঙ্গে তিনি আকিকা কখনো করেন নাই। কারণ কুরবানি হলো একটি ইবাদত, আকিকা হলো আরেকটি ইবাদত। এখন কোনো ব্যক্তি যদি আকিকা যদি করতে চায়, তার জন্য স্পেশালি আলাদা পশু ক্রয় করতে হবে। এটাই হলো রসুলের সুন্নাহ। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিষেধও করেন নাই যে কুরবানির পশুর সাথে আকিকা করা যাবে না। কারণ কোনো সাহাবায়ে আজমাইনরা এরকম প্রশ্ন করেন নাই বা এরকমের কোনো কর্ম করেন নাই যে আল্লাহ রসুল তাদেরকে অনুমোদন দেবে অথবা নিষেধ করবে। তাই আমরা যদি কুরবানির পশুর সঙ্গে যদি আমরা আকিকা যদি করতে চাই, তাহলে এটি ওলামায়ে কেরাম বলেছে যে এটি হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ তরিকায় হবে না। এই জন্য আমাদের করণীয়, আমরা যখন কুরবানি যখন করব, তখন অবশ্যই এই কুরবানি পশুর সঙ্গে আমরা আকিকা না করাটাই বেশি উত্তম হবে। তাই আপনাদের সকলকে উদাত্ত আহ্বান করা হবে এই যে আকিকার কায়দায় আমরা করার জন্য চেষ্টা করব, এবং আকিকা কিভাবে করতে হবে সে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন যে ছেলে সন্তান যদি হয়, 2টা বকরি আকিকা দিতে হবে, আর মেয়ে সন্তান যদি হয় তার জন্য একটি বকরি অথবা দুম্বা তার জন্য আকিকা দিতে হবে।